একটা হাদিস আছে, হাদিসটা হলো এই যে আবগাজুন্নাসা ইলাল্লাহি সালাসা, আবগাজুন্নাসা ইলা সালাসা, বলছেন 3 ব্যক্তির ওপরে আল্লাহ সব থেকে নারাজ হবেন। 3 ব্যক্তির ওপরে, সালাসা 3 জনের ওপরে, 3 শ্রেণী মানুষের ওপরে আল্লাহ সব থেকে বেশি রাগান্বিত হন এবং তাদের ওপরে অবিরাম সব সময় ছোট থেকে বড়, বড় থেকে ছোট একের পর এক গজব আসতেই থাকবে। হয় তার বিবির আছে, না তার আছে, তার সংসারে আছে, তার ব্যবসায় আছে, তার চাকরিতে আছে, সব সময় আমার পক্ষ থেকে গজব সব সময় পেতেই পাবে সে, কিয়ামত পর্যন্ত সে গজবে থাকবে। সেই 3 শ্রেণী কে গো? সেই 3 শ্রেণীর ভেতরে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণী মানুষের ওপরে যে গজবের কথা বলেছে, যারা মুসলিম সমাজে মুসলমান হয়ে মুসলিম সমাজে, গায়ের মুসলিমরা মুসলিম সমাজে ফিতনা কমই আছে দেখা যায়, এগুলা ইতিহাসের ভেতরে পাওয়া যায় না বললেই চলে, কিন্তু মুসলমানেরই ক্ষতি করে। কেননা একটা কোরাল নিয়ে যখন গাছ কাটা হয়, একটা কোরাল দিয়ে যখন গাছ কাটা হয়, সেই গাছটা যখন কাঠ এবং কোরালটা হলো ধাতুটা হলো লোহা, তা কাঠ তখন প্রশ্ন করছে, ভাই আমি তো কাঠ, তুই তো লোহা, তা কেন তোর কি ক্ষতি করলাম, তুই আমাকে কাটছিস, আমাকে কেন তুই টুকরো টুকরো করছিস, আমাকে কেন তুই আঘাত করছিস? তখন কোরালটা মুখে জবান খুলে বলছে, ভাই আমি জাতিতে লোহা হতে পারি, আমি তোকে কাটিনি রে, আমার পেছনে কি আছে দেখ। তার মানে কোরালের গোড়ায় কি থাকে? কাঠ থাকে, কাঠ দিয়ে বাট করা হয়, তা সে কাঠ দিয়ে কাঠ বলছে, ভাই আমাকে কাটাচ্ছে কে সেইটা দেখ। তাহলে একটা গায়ের মুসলিম যদি মুসলমানের ওপরে ফিতনা ছড়ায়, জেনে রাখবেন মুসলমান আছে তার পেছনে। কথাটা খুব ভালো করে মনে রেখে দেন। একটা ইমামের পেছনে যদি কটূক্তি করে, জানবেন সে মুসলমান আছে। একটা হিন্দু নেই, একটা খ্রিস্টান নেই, একটা মুচি চামার ডোম নেই, একটা ইমামের পেছনে কটূক্তি করলে একটা মুসল্লি আছে, না একটা মুসল্লির বাবা আছে, মুসল্লির ছেলে আছে, মুসল্লির নাতি আছে, কেউ আছে, এটা ভালো করে জেনে রাখতে হবে। তাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মুসলিম সমাজে জাহিলি কর্মকাণ্ড চালু করতে চায়, জাহিলি কর্মকাণ্ড চালু করতে চায়, তার মানে কি? জাহিলি কর্মকাণ্ড কাকে বলবেন? এখন যদি না বলি আপনারা তো বুঝতেই পারবেন না। জাহিলি কর্মকাণ্ড বলতে কি আমাদের সমাজে বলবেন নাই, জাহিলি হাদিস আপনাদেরকে এরপরে বলছি যে জাহিলি যুগে মহিলাদেরকে কিভাবে রাখা হয়েছিল, আর এখন মহিলারা কি নিরাপত্তায় আছে না, তারা মানে স্বাধীনতা পেয়েছে না পায়নি, সেটা বললে আপনারা সহজে বুঝবেন। তাহলে এখান থেকে বলা হয়েছে মুসলিম সমাজে জাহিলি প্রচলন চালু করতে চায়, চালু করেছে। বলবেন কোথায় আছে? আমাদের দেশে নেই, আমাদের সাকরগাছার মাটিতে নেই। দেখেন আমি বলে দিলে হয়তো আপনারা মাথা নিচু করবেন। নাম্বার 1, ছেলের বিয়েতে আপনারা পণ গুনছেন, এটা জাহিলি যুগের এটা প্রচলন, এটা আপনার আমার যুগে নয়, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগে এটা ঘটেনি, সাহাবাদের জীবনে ঘটেনি, তাবিদের যুগে ঘটেনি, তাবিদের যুগে ঘটেনি, এটা ঘটেছে এই জাহিলি যুগের কিছু মানুষ যারা ছিল গাছতলায় ছাঁচতলায়, যারা জিন্দা ছিল, ওখান থেকে টিম করে যারা জ্বলছিল, সেই মানুষগুলা গোপন সূত্রে অন্ধকারে নিমজ্জিত অবস্থায় মানুষের কাছে গিয়ে মানুষের দিলটাকে ঝাঁঝরা করে দিয়ে তাদের ভেতরে প্রবেশ করে এগুলা প্রচলন করেছে। তাহলে এখানে প্রচলন করেছে কি কি? পণ প্রথা প্রচলন করেছে, গান বাজনা প্রচলন করেছে, এগুলো সব জাহিলি যুগের, এই যুগের নয়। বলবেন আমাদের হচ্ছে যে গতকালকেও একটা বিয়ে হলো, সেই বিয়েতে যে বাজনা বাজলো, তাহলে এটা জাহিলি কি করে হলো? ওই দেখেন ওই জাহিলি যুগের সেই মোড়ল যে বেঁচে ছিল, ওই ড্রেনে পড়েছিল, টিম করে জ্বলছিল, সে মানুষের মানে গহ্বরে এসে করেছে কি, সে দাও দাও করে আগুন জ্বলিয়ে দিয়েছে, আর বলছে বেটা যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মধ্যখানে বিজয় ফাঁক। বলে যাবেন আস্তাগফিরুল্লাহ। তার মানে জান্নাতে মৌলবীরা বলে হুর পাওয়া যাবে। আরে নগদ যে হুরগুলা পাচ্ছি সেগুলা কেন ছেড়ে দিবি? নগদ যা পাবো হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। মৌলবীরা বলছে মরার পরে হুর পাওয়া যাবে। একটু এগিয়ে আসেন না, পানি হচ্ছে, একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন, পানি হচ্ছে, একটু এগিয়ে আসুন। তাহলে বলা হয়েছে জান্নাতি হুর, মৌলবীরা বলছে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, তাহলে তুমি জান্নাতে হুর পাবে। তো এগুলো তো নগদ তো কেউ পাচ্ছে না, আমার চাচা পেয়েছে, আমার দাদা পেয়েছে, কেউ প্রমাণ দিতে পারবে না, নাকি বলছেন? তাহলে এগুলো ধার চলছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা, দূরের বাদ্য কিলাপ শুনে মধ্যখানে বিজয় ফাঁক।
তার মানে এই জমিন থেকে আসমান, জমিন থেকে জান্নাত, জমিন থেকে ফুলসিরাত অনেক দূর কামাতায়, সুতরাং এ শোনা যাবে না। এখন নগদগুলা তোমরা উপভোগ করতে লাগো। যার কারণে বলছে গান বাজনা, সুদ, ঘুষ এবং অধিক সন্তান নেওয়া যাবে না। অধিক সন্তান নেওয়া যাবে না, এটা কাদের? অধিক সন্তান নেওয়া যাবে না, একের ওপর দুই, তার উপরে ছুরি, আর কিছু করা যাবে না। এই অধিক সন্তান না নেওয়ার এটা হলো কাদের? এটা হলো জাহিলি যুগের প্রচলন। জাহিলি যুগে এরকম ছিল, জিন্দা মেয়েদেরকে মানে গর্ত খনন করে নিজের বাপ সেখানে দাহ করে দিয়েছে। বলা যাবে না আস্তাগফিরুল্লাহ? তাহলে এটা কাদের? বলবেন মৌলানা তাদের মতো তো আমরা নয়, আমরা সন্তান আসার আগে খরচ করে গাছটা কেটে দিই। আরে বেটা, তুমি আর সে মামাতো ভাই, পার্থক্য কোথায়? আপন মামাতো চাচাতো ভাই তোমরা, সে জন্মের পরে মেরেছে, তুমি আগে মারছো, এতটুকুই পার্থক্য। মারছো তো, মারা তো হচ্ছে, কতল তো করাচ্ছে। বিআই ইজাম বিন কুতিলাত, এই সন্তানরা যারা সন্তান পৃথিবীতে আসতে চেয়েছিল, তুমি আসতে দিলে না, এরা সেদিন কিয়ামতের মাঠে ওই যাদেরকে জিন্দা অবস্থায় জন্মের পরে কতল করা হয়েছিল আর যাদেরকে রাস্তায় আসার আগে কতল করা হয়েছিল, উভয় সন্তান সেদিন আল্লাহর কাছে বলবে বিআই ইজাম বিন কুতিলাত, আল্লাহ আমরা কি মানে দোষ করেছিলাম, কোন দোষের দোষী আমরা যে আমাদেরকে কতল করা হলো? সেদিন কি জবাব দেবেন? কি জবাব দেবেন একটু ভেবে দেখুন ভাই ও বন্ধুরা আমার। তাহলে অধিক সন্তান নেওয়া যাবে না, মহিলাদের বেহায়াপনা সুযোগ দিচ্ছে, এগুলা সব জাহিলি যুগের। এখন মহিলারা যদি পুরুষ ছাড়া যদি মহিলারা কাপড় কেনে, পুরুষ ছাড়া মহিলারা যদি সরঞ্জাম কেনে, পুরুষ ছাড়া মহিলারা যদি বাজার করে খোলামেলায় অবস্থায়, তাহলে জানবেন এটা জাহিলি প্রচলন আপনার বাড়িতে ঢুকিয়েছে কে? কে ঢুকিয়েছে? শয়তান ঢুকিয়েছে। তাহলে শয়তানটাকে, সেই শয়তান হতে পারে আপনার স্বামী, শয়তানটা হতে পারে আপনার বেটা, শয়তান হতে পারে আপনার শ্বশুর, শয়তান হতে পারে আপনার বাবা, যে কেউ হতে পারে, যার মাধ্যম দিয়ে আপনার বাড়িতে প্রবেশ করেছে। ভাই ও বন্ধুরা আমার, তাহলে এই ইহুদি প্রচলন যারা মানে চালু করতে চায়, তাদের ওপরে বলা হয়েছে গাজিবাল্লাহু, আল্লাহর পক্ষ থেকে লানত এবং গজব সবসময় নাজিল হবে। এটা করতে রাজি আছেন? এটা করতে কেউ রাজি আছেন? কেউ রাজি নেই। বলবেন অত বড় গজবে আমরা পড়তে চাই না, কিন্তু ভাই আপনি যে করছেন, করেন না? আপনার স্ত্রীকে দিয়ে সপ্তাহে যখন বইটা হাতে তুলে দিয়ে 200 টাকা দিচ্ছেন যে এখানে মানে গ্রুপ লোনে তোমাকে জমা দিতে হবে, এটা বেহায়াপনা নয়? আর এই বেহায়াপনা করার কারণেই তোমাকে যে আল্লাহ গজব দেবে। এই দুনিয়ায় যদি আপনি গজব প্রাপ্ত হন, তাহলে কিয়ামতের মাঠে আপনি কোন জায়গায় যাবেন? জান্নাতে যাবেন না? জান্নাতের বারান্দায় যাবেন? জান্নাতের ঘ্রাণ পর্যন্ত দেওয়া যাবে না আপনাকে। আপনাকে কোন জায়গা দেবে সেখানে আপনি বুঝতে পারবেন না। মনে করছেন, অনেকজনা বলে আরে তুই নামাজটা যে পড়ছিস না, তা জাহান্নামে যাবি, তোর ভয় হচ্ছে না? বলছে আমি তো জানি, এই হারামখোর ভালো করে শোন, আমি তো জানি যে আমি জাহান্নামে যাব, আমি নামাজ পড়ছি না মানে আমি জাহান্নামে যাব। তা তুই যে নামাজ পড়ে মিথ্যা কথা বলছিস, তুই তো জাহান্নামে যাবি। এই দেখেন উত্তর দেখেন, বলে আমি জানি যে আমি জাহান্নামে যাব। মনে হচ্ছে এই জাহান্নামটা মনে হচ্ছে যেন আমার মনে হচ্ছে নানির বাড়ির মানে খালার বাড়ি, নানির বাড়ি পেয়ে গেছি, তাই সেখানে গিয়ে কিছুদিন অপমানিত হব, তারপরে আবার ঢ্যাং ঢ্যাং করে বাড়ি চলে আসবো। এ মনে করছে ইলামবাজারের থানা, যার কারণে তাকে 200 টাকা ধরিয়ে দেবো, সে মদ খেতে চলে যাবে, আমি বাড়ি চলে আসবো। না না না, অত সহজ ভেবেন না। এই দুনিয়াতে আগুনে যখন জ্বলবেন, আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে, আর বডি বুঝতে পারবে না। কিন্তু কিয়ামতের ময়দানে সেখানে যখন আপনাকে জাহান্নামে দেওয়া হবে, ওই জাহান্নামে পোড়ার সময় আপনার আত্মা বার হবে না। ভাই বন্ধুরা।